বর্তমানে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ কিন্তু চলমান রয়েছে। সেই ভোটার তালিকা হালনাগাদে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভোটার হবেন, ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স 2008 সালের পূর্বে 16 বছর 6 মাস অথবা এর বেশি হলে আপনি ভোটার হতে পারবেন। তাহলে এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, ভোটার হওয়ার জন্য প্রথমেই যে কাগজটি লাগবে সেটা হচ্ছে অনলাইন ডিজিটাল জন্ম সনদ 17 সংখ্যার বাংলা ইংরেজি ভার্সনের। এক্ষেত্রে দেখা গেছে অনেকেরই আপনার জন্ম সনদটি বাংলাতে আছে, ইংরেজিতে নাই। আবার অনেকেরই আপনার জন্ম সনদটি থাকা সত্ত্বেও আপনার তথ্য ভুল আছে, এজন্য আপনি ভোটার হতে পারছেন না। অনেকে আমাকে ভিডিওতে কমেন্টস করেছেন। তবে আপনাদেরকে এই বিষয়ে বলবো, যাদের জন্ম সনদে আপনার তথ্য ভুল আছে, আপনার জন্ম সনদটি কোন কার্যালয় থেকে করা হয়েছে সেই কার্যালয়ে নাম দিয়ে আপনি অনলাইনে সংশোধন আবেদন করে সেই কার্যালয়কে জমা দিলে আপনার জন্ম সনদটি বাংলা ইংরেজি ভার্সনের একসাথে হয়ে যাবে। আরেকটি হচ্ছে, যাদের বাংলা ভার্সন রয়েছে ইংরেজি নাই, তারা অনলাইনে সংশোধন আবেদন করবেন ইংরেজির জন্য। আবেদন করার পর আপনার যে কার্যালয়ে জন্ম সনদটি আগে করা হয়েছিল সেই কার্যালয়ে জমা দিলেই আপনার জন্ম সনদটি ইংরেজি ভার্সন বাংলা ভার্সন একসাথে হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যাদের জন্ম সনদ অনলাইনে বাংলা ভার্সন আছে, ইংরেজি নাই, আপনাদের যদি এসএসসি শিক্ষা সনদ থাকে বা সমমান শিক্ষা সনদ থাকে, তাহলে আপনার বাংলা ভার্সন দিয়েই আপনি ভোটার হতে পারবেন। সম্মানিত দর্শক, ভোটার হওয়ার জন্য পরবর্তী যে কাগজটি লাগবে সেটা হচ্ছে মাস্ট বি আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি। অনেকে আমাকে বলেছেন, আমার তো পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি নেই, তাহলে কিভাবে ভোটার হব? যদি আপনার পিতামাতা মৃত্যুবরণ করে থাকে তাহলে পিতামাতার মৃত্যুর প্রত্যয়নপত্র লাগবে। সেই প্রত্যয়নপত্রটি আপনার ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন। তবে ভোটার আইডি কার্ড যদি কারো পিতামাতার হারিয়ে যায়, আপনি ভোটার লিস্ট থেকে আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন ভোটার লিস্টটি দিয়ে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন অফিসে গেলেও আপনি ভোটার আইডি কার্ডের ভোটার লিস্ট বের করতে পারবেন। প্রিয় দর্শক, এটা ছিল 2 নম্বর। সম্মানিত ভাই বন্ধুগণ, 3 নম্বর বা তৃতীয়ত যে কাগজটি লাগবে ভোটার হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে হোল্ডিং ট্যাক্সের কাগজ এবং বিদ্যুৎ বিলের কাগজ। এই দুটি কাগজ অনেকেরই রয়েছে, অনেকেরই বাড়িতে বিদ্যুৎ আছে, সেই বিদ্যুতের বিলের কাগজ আপনার লাগবে ভোটার হওয়ার ক্ষেত্রে। তবে যাদের নিজের নামে বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে, আপনারা এই বিদ্যুৎ বিলের কাগজ দিবেন। প্রিয় দর্শক, আরও যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, আপনারা যারা শহরে রয়েছেন তাদের লাগবে হচ্ছে হোল্ডিং ট্যাক্সের কাগজ, আর যারা গ্রামে বসবাস করেন তাদের লাগবে হচ্ছে বাড়ির খাজনা রসিদের কাগজ। প্রিয় দর্শক, যারা শহরে রয়েছেন, ভাড়াটে হিসেবে বসবাস করছেন, আপনাদের ক্ষেত্রে যেই বাসায় থাকবেন সেই বাসার বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্সের কাগজ এবং বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আপনারা যারা ঢাকা শহরে বসবাস করেন আপনারা ভোটার হতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সম্মানিত দর্শক, পরবর্তীতে 4 নম্বর যে কাগজপত্রগুলো লাগবে ভোটার হওয়ার ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্লাড টেস্টের কাগজ এবং নাগরিক সনদ, এই দুটি কাগজ লাগবে ভোটার হওয়ার ক্ষেত্রে। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ব্লাড টেস্টের কাগজটি কিভাবে আপনি নিজ নামে সংগ্রহ করবেন। যদি আপনি নিকটস্থ ক্লিনিকে অথবা হাসপাতালে যান তাহলে আপনি ব্লাড টেস্টের কাগজ পরীক্ষা করে নিয়ে আসতে পারবেন। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের পরিবারের ভাই বোনের কারো যদি ব্লাড টেস্টের কাগজ থাকে, সেই কাগজটি কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনার নাম এবং ব্লাড গ্রুপ বসিয়ে আপনি ব্লাড টেস্টের কাগজ তৈরি করতে পারবেন। কোনো একটা ক্লিনিকে অথবা হাসপাতালে না গিয়ে কাগজটি তৈরি করা যাবে। এখন জানিয়ে দিচ্ছি নাগরিক সনদটি কোথায় থেকে সংগ্রহ করবেন। প্রিয় দর্শক, আপনারা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে এই নাগরিক সনদটি সংগ্রহ করতে পারবেন। অনেকে বলতে পারেন, এখন তো চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পৌরসভার মেয়র তো নাই, তাহলে কিভাবে সংগ্রহ করব? তবে মেয়র, কাউন্সিলর, আপনার চেয়ারম্যানের পরিবর্তে এখন সচিব রয়েছে, সেই সচিব আপনাকে এই নাগরিক সনদ প্রদান করবেন। তবে আপনাদের পরিবারের কারোর যদি নাগরিক সনদ থাকে, সেই নাগরিক সনদটির আপনার নাম, পিতার নাম, মাতার নাম এখান থেকে মুছে ব্ল্যাঙ্ক করে সেখানে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম বসিয়ে, গ্রামের নাম বসিয়ে আপনি এই নাগরিক সনদ তৈরি করতে পারবেন। এভাবে আপনারা ব্লাড টেস্টের কাগজ, নাগরিক সনদ সংগ্রহ করে নতুন ভোটার হতে পারবেন, হালনাগাদে কোনো সমস্যা হবে না। সম্মানিত দর্শক, তারপরে লাগবে হচ্ছে আপনার শিক্ষা সনদ।
অনেকে আমাকে ভিডিওতে কমেন্টস করেন, ভাইয়া আমার তো লেখাপড়া নাই, লেখাপড়া করি নাই, তাহলে এই শিক্ষা সনদ কী দিব? যাদের লেখাপড়া আছে, সার্টিফিকেট আছে, তারাই শিক্ষা সনদ দিবেন। যাদের নাই তাদের শিক্ষা সনদের প্রয়োজন নাই। তারা বলেই দিয়েছে নির্বাচন কমিশন থেকে, যদি শিক্ষা সনদ থাকে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। তবে এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, যারা ভোটার নিবন্ধন ফর্ম পূরণ করবেন তারা দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এরকম দিয়ে তারা ভোটার ফর্ম পূরণ করবেন। মোট কথা হচ্ছে, যাদের শিক্ষা সনদ আছে, যতটুকু লেখাপড়া আছে, সার্টিফিকেট থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। সম্মানিত দর্শক, সর্বশেষ যে কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে সেই কাগজপত্রগুলো হলো আপনার যাদের বিবাহিত হয়েছে, যারা বিবাহ করেছেন তাদের ম্যারেজ সার্টিফিকেট অথবা কাবিননামার কাগজ এবং প্রত্যয়নপত্র। এই কাগজটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি যার মাধ্যমে, যেই আপনার কাজীর মাধ্যমে বিবাহ হয়েছে তার কাছে গেলে আপনি এই কাবিননামার কাগজ অথবা ম্যারেজ সার্টিফিকেট নিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্র আপনি ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরের কার্যালয় এবং আপনার এই পৌরসভার কার্যালয় থেকে এই প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তবে এই প্রত্যয়নপত্র কাদের জন্য প্রযোজ্য? যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন অথবা যারা অসহায় এতিম, যাদের বাবা মা নেই, তাদের এই প্রত্যয়নপত্রের প্রয়োজন হবে। এই প্রত্যয়নপত্র আপনারা নিজ নিজ কার্যালয় থেকে নিতে পারবেন। আরেকটি বিষয় না বললে নয়, সেটা হচ্ছে যারা বিবাহিত নারী পুরুষ রয়েছেন, আপনাদের স্বামী বা স্ত্রীর নাম যদি বসাতে চান তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ড লাগবে। যদি স্বামী হয়ে থাকেন তাহলে স্ত্রীর ভোটার আইডি কার্ড লাগবে, আর যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে স্বামীর ভোটার আইডি কার্ড লাগবে। তাহলেই আপনি স্বামী স্ত্রীর নাম ভোটার আইডি কার্ডে অনলাইনে বসাতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আজকে এখানেই শেষ করব। পরিশেষে বলতে চাই, এই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।